ঈদের দিন সকালবেলা বাসায় কী রান্নাবাড়া করলাম, হাজব্যান্ডকে এবং কি 2 বাচ্চাকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম, ঈদের পুরো দিন আমাদের যেভাবে কেটেছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মাঝখানে অনেক সমস্যার কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি। জানি না কোন কোন আপুদের কাছে ভিডিওটি পৌঁছাবে, তবে যাদের কাছে ভিডিওটি পৌঁছাবে কষ্ট করে সবাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন, এতে করে আরও একটু বেশি মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে এবং কি সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি সেটাও বিস্তারিত পুরো ভিডিওতে জানাবো। ঈদের দিন সকালবেলায় রোজার বাবা রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে ঈদের নামাজ পড়তে যাবে। তো শোভানা বাবু মাত্রই ঘুম থেকে উঠলো, ওর বাবা ওকে একটু কোলে নিয়ে দাঁড়িয়েছিল, আমি একটু ছবি তুলে ভিডিও করে নিলাম আর কি। আর এখন হচ্ছে আমি কিচেনে চলে এসেছি। আম্মু তো অনেক আগে উঠেই রান্নাবাড়া শুরু করে দিয়েছে। এখন রান্নাবাড়া কিন্তু প্রায় শেষের দিকে, সকালের জন্য যেগুলো করা হয়েছে এখন দুপুরের জন্য আমি রান্নাটা করে নিব। সকালের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, সেমাই রান্না করা হয়েছে আর গরুর মাংস রান্না করা হয়েছে। দুপুরের জন্য আমি রোস্ট আর পোলাওটা এখন করে নিব, রোস্টটা এখন করব, পোলাওটা দুপুরে খাওয়ার আগ দিয়ে রাইস কুকারে করে নিব আর কি। খুব বেশি একটা ঝামেলা করব না। আমি খুব সহজে ঝটপট উপায়ে কিভাবে রোস্ট রান্না করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। রোস্ট রান্নার শুরুতে এখানে টক দই আর হচ্ছে রাঁধুনির যে মশলাটা আছে রোস্টের মশলা, সেটা পুরো প্যাকেট দিয়ে আমি এখানে মিক্সড করে রেখে দিয়েছি। আমি যেহেতু এখানে 1 কেজির উপরে রোস্ট করছি, এই কারণে কিন্তু পুরো প্যাকেটই নিয়ে নিয়েছি। যদি আপনারা 1 কেজির কম করেন তাহলে প্যাকেট থেকে মশলা কিছুটা কম দিবেন। আসলে প্যাকেটের গায়ে লেখা থাকে কতটুকু মাংসে কতটুকু মশলা লাগবে। আর এই যে এখন হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এরপর চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি। আমি মূলত 2টা চিকেন আজকে রোস্ট করব আর কি। আমাদের বাসায় সবাই না খুবই কম খেতে পারে, বাসায় মানুষ তো খুবই কম, শুধু আব্বু আর আম্মু আর আমরা 4 জন এসেছি, এই হচ্ছে 6 জন মানুষ। তবে আব্বু আম্মু খাওয়ার পরিমাণটা খুবই কম। আর এবার এত বেশি গরম পড়েছিল ঈদের মধ্যে, ঈদে যে কয়টা দিন বাবার বাসাতে ছিলাম 7 থেকে 8 দিন, এই কয়দিন কোনো কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি। যাই রান্না করেছে সবই বেশি হয়েছে, খুবই খারাপ সময় পার করেছি গরমের কারণে। একটু লবণ মেখে আমি হচ্ছে চিকেনটাকে ভেজে নিয়েছি হালকা করে পিঠ। এরপরে কিন্তু আমি বেশ কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ, তারপর হচ্ছে কাঠবাদাম আর কিশমিশ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এরপর আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। আপনি হচ্ছে যদি রোস্ট রান্না করার সময় ধাপে ধাপে মশলাগুলো মিক্সড করেন তাহলে কিন্তু আপনার রোস্টের টেস্ট অনেক বেশি ভালো আসবে। মশলাটা মূলত ভালো করে কষাতে হবে এই আর কি। তো এরপরে কিন্তু আমি যে টক দইয়ের সাথে রোস্টের মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন এটাও আমি খুব ভালো করে উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। এর মধ্যে কিছুটা লবণ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আজকে বলতে পারেন এক্সট্রা কোনো চিনি অ্যাড করব না। এই যে এখানে বাদাম কিশমিশ থেকে যতটুকু মিষ্টি অ্যাড হয়েছে ঠিক এতটুকুই, এর বাইরে এক্সট্রা করে কোনো চিনি দেব না, কারণ মিষ্টি রোস্ট আমাদের বাসায় কেউই খুব একটা বেশি পছন্দ করে না। তবে আপনাদের যদি মিষ্টি রোস্ট ভালো লাগে এখানে 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিতে পারেন। মশলাটা যখন খুব ভালো কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে, সেই সময় আমি চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি। এখন খুব ভালো করে কষিয়ে নিব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরপরে কিন্তু আমি হচ্ছে আবার গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে সেটা অ্যাড করব। এর ফাঁকে আমি সকালের খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ রোজার বাবা রোজা অলরেডি নামাজ পড়ে চলে এসেছে। যেহেতু কোরবানির ঈদ ছিল, সকাল 7:30টায় কিন্তু জামাত ছিল, তো ওরা কিন্তু গোসল টোসল করে রেডি হয়ে তারপর গিয়ে নামাজটা পড়ে এসেছে আর কি। রোজা প্রতিবারই ওর বাবার সাথে নামাজ পড়তে যায়, আমিও কিন্তু রোজার ঈদে গিয়েছিলাম, তবে এবার আর কিছু সমস্যার কারণে যেতে পারিনি। খাবারটা টেবিলে দিয়ে দিলাম, এদিক থেকে রোজার বাবা খেয়ে নিবে আর আমি হচ্ছে এদিক থেকে রান্নাটা করে নিচ্ছি। আর আম্মুর কাছে হচ্ছে সুবানা বাবু আছে, আমার আব্বু হচ্ছে আবার অন্য মসজিদে নামাজ পড়তে গিয়েছে, তো আব্বুর আসতে একটু লেটই হবে। আর এই যে দেখেন আমার চিকেনটা যখন কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু এখানে আমি গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনি যে গরুর দুধ আছে সেটা জাল করে ঠান্ডা করে সেটাও দিতে পারেন। তো এই যে যখন ঝোলটা একটু টেনে এসেছে আর উপরে তেল উঠে এসেছে, সেই সময় পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি রোস্টটা নামিয়ে নিব। হয়ে গিয়েছে, আপনারা যেমন ঘনত্ব খেতে পছন্দ করেন ঠিক সেই অবস্থাতে নামিয়ে নেবেন। খুবই ঝটপট রান্না করা যায়, তবে খেতে মাশাআল্লাহ বেশ ভালো হয়। এতদিন কোন কোন আপুরা আমার ভিডিওগুলো মিস করেছেন কমেন্টে কিন্তু জানাবেন। আমি কিন্তু আপনাদের অনেক
অনেক মিস করেছি, যেটা বলার বাইরে। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল যে আমি কোনোভাবেই ভিডিও দিতে পারিনি। আমি বাবার বাসাতে যাওয়ার আগের দিন, ঈদের আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা বাবার বাসাতে যাওয়ার আগের দিন করেছিলাম। এরপর তো বাবার বাসাতে চলে যাই, ওখানে 8 দিনের মতো সম্ভবত ছিলাম, তো ওই কয়দিন আর ভিডিও দিতে পারিনি। আচ্ছা, ওই বিষয়ে বলছি, তার আগে বলে নেই আমি সমস্ত কাজ শেষ করে এখানে কিন্তু গোসল করে একটা নতুন ড্রেস পরে নিয়েছি। এই ড্রেসটা কিন্তু রোজার ঈদে আমার আম্মু আমাকে গিফট করেছিল, আমার একদমই পরা হয়নি, এই কারণে কোরবানি ঈদে ফার্স্টে আম্মুর দেওয়া ড্রেসটা পরে নিয়েছি। এরপর হচ্ছে বিকালের দিকে 4টার সময় আমরা রেডি হয়ে গিয়েছি, 2 মেয়েকে রেডি করে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি। এখন আমরা ঘুরতে বের হব। এত বেশি গরম ছিল, গরমের কারণে আর ঈদের এই কয়টা দিন আমরা অনেক বেশি ঘোরাফেরা করেছি, এই কারণে কোনোভাবে আর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বাবার বাসায় থাকা অবস্থায়। ঈদের দিনই শুধু একটু ভিডিও শ্যুট করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এরপর বাসায় এসে ভেবেছি নিয়মিত ভিডিও দিব, তবে সুবহানা বাবু এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে, ওর হচ্ছে ডায়রিয়া হয়েছে, বমি, মানে সব কিছু মিলে অনেক সমস্যা। ওর বাবাও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তবে এখন কিন্তু সুবহানা বাবু বেশ কিছুটা সুস্থ, আর রোজার বাবা একটু অসুস্থ আছে। তো এই সব করতে গিয়ে দেখা গেছে আমি আর আপনাদের সাথে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, তবে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিব। যেসব আপুরা আমাকে মিস করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে এদিক থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল ছিল না। বাসা থেকে বেরিয়ে রিক্সাওয়ালা মামাকে বলেছিলাম আপনার যেদিকে মন চাই সেদিকেই চলেন আর কি। তো এরপর আমরা মানে চলে এসেছিলাম হচ্ছে মেঘবাড়ি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মেঘবাড়ি, এটা বেতুলিয়াতে ছিল। আমাদের মানিকগঞ্জের মানুষ যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন তারা চিনবেন আর কি। এই রেস্টুরেন্টটা ভীষণই সুন্দর, আর তবে এত বেশি মানুষ ছিল আর এত রোদ ছিল। রোজা এখানে আসার পরে বলছিল বাবা কোথায় নিয়ে এসেছো, আমাদেরকে এখান থেকে নিয়ে যাও, একটু এসি যেখানে আছে সেই এসির নিচে আমাদেরকে নিয়ে চলো। তো এখানে বসে খাওয়ারও কোনো অবস্থা নেই, কারণ প্রত্যেকটা বসার জায়গা একদম বুক হয়েছিল, সেই সাথে অনেক বেশি মানুষজনের আনাগোনা ছিল। পরবর্তীতে আমরা এখান থেকে কিন্তু দ্রুত বেরিয়ে আসি, মানে পুরোটা ঘুরে একটু চক্কর দিয়ে এখান থেকে বেরিয়ে আসি। আমরা মূলত রিক্সায় করে বেশ অনেকটা জায়গায় ঘুরেছি যাতে করে মানে বাতাস পাওয়া যায় আর কি। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম বেউথা গিয়েও বেশ কিছুটা সময় ঘোরাফেরা করেছি। শোভানা রোজা বেশ কিছু খেলনা কিনেছে। এরপর আমরা চলে এসেছিলাম বিজয় মেলার মাঠে। ওই যে বললাম যারা মানিকগঞ্জের মানুষ আছেন তারা তো এই জায়গাগুলো চিনবেন। তো এখানে আসার পর বেশ কিছুটা সময় ছিলাম, আসলে ঈদের দিন যেখানেই যাচ্ছিলাম সেখানেই অনেক বেশি মানুষজন। তো এবার ঈদে কিন্তু কোনো কিছু শপিং করাও আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, তো বেশ কিছু শপিংই করা হয়েছিল। এই যে এখানে রোজা আর শোভানা যে ড্রেসটা পরে আছে এটা ছিল ওদের ঈদের মেন ড্রেস। রোজা একদমই কোনো জর্জেট বা অর্গানজা এই টাইপের ড্রেস পছন্দ করে না, আগে যাও জোর করে কিনে দিতাম, এখন কোনোভাবেই সেগুলো কিনে দেওয়া যায় না এবং কি পরেও না, এ কারণে সুতির মধ্যেই ড্রেস ওকে আমি কিনে দেই। আর খুবই কষ্ট করে এবার 2 বোনের জন্য ম্যাচিং ড্রেস কিনেছিলাম, তো পরার পর মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। এরপর আরও বেশ কিছু ড্রেসও নেওয়া হয়েছে, ওগুলো ঈদের পরে আস্তে আস্তে এক এক দিন এক একটা পরা হয়েছে, তবে আপনাদের সাথে তার ওইভাবে কোনো কিছু শেয়ার করা হলোই না। তো এই যে এখানে কিন্তু আরও একটা বাবুকে দেখে সুবহানা বাবু তার পিছন পিছন ঘুরছিল আর খেলা করছিল। আমার 2টা মেয়ে মাশাআল্লাহ খুবই মানুষ প্রেমী, ওরা মানুষ খুবই পছন্দ করে, অল্পতেই মানুষের সাথে একা একাই গিয়ে মিশবে এবং কি তাদের সাথে মানে খেলাধুলা করবে, আপন করে নিবে যেটাকে বলে আর কি। তো এই জিনিসটা ছোট থেকে রোজার মধ্যেও ছিল, আবার শোভানাও কিন্তু ঠিক সেম। এদিক থেকে গরমে আর কুলাতে না পেরে আপনাদের ভাই কিছুক্ষণ আইসক্রিম খেলো, আমাকে দিল, আবার এখন পানি কিনে নিয়ে এসেছে। বেশ কয়েকবার এখানে আমাদের শরবতও খাওয়া হয়েছে, আর এই যে বাচ্চাদেরকে ধরে ধরে পানিও খাওয়া ছিল। বেচারাকে নিয়ে ঘুরতে বের হলে আমি তো রিল্যাক্সেই থাকি, তবে সে কিন্তু খুবই কষ্টে থাকে, কারণ শোভানা বাবুকে তারই টেক কেয়ার করতে হয়, সেই সাথে রোজার ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি তো আছেই, মানে বাহিরে বের হলে রিল্যাক্স আর কি হব, অনেক বেশি মানে কষ্ট হয়ে যায় ওদেরকে নিয়ে। তারপরে এবার ঈদের ছুটিতে আমরা অনেক ঘোরাফেরা করেছি। আচ্ছা, যেসব আপুরা আমাদের রোজা হেয়ার অয়েলটি ব্যবহার করেছেন ইতিমধ্যে তারা তো আমাদের তেল সম্পর্কে জানেনি, তো যারা আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন না তাদেরকে বলছি, আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি। আমাদের হেয়ার অয়েলের নাম হচ্ছে রোজা হেয়ার অয়েল। আমাদের তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। আমাদের তেলে রয়েছে
রয়েছে 100% গ্যারান্টি। 2 বছর প্লাস বেবি থেকে শুরু করে যে কোনো বয়সী ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আপনি যদি চুলের সমস্যায় ভুগে থাকেন বা আপনার বেবির চুল বড় করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের তেল কিন্তু মাস্ট বি আপনি নিয়ে নিতে পারেন। ইতিমধ্যে আমাদের রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ। এই যে স্ক্রিনে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনি ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড হয়েও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন। এছাড়া আমাদের পেজেরও স্ক্রিনশট কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আমাদের পেজের নাম হচ্ছে রোজা রকমারি। আমাদের পেজ ভিজিট করে সেখান থেকেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি।